আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিনরাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই ছেলে, তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। আজ থেকে তুমি বন্ধ করে দাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আর বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আর মহিলা, তোমাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, তুমি আর এই তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার রাখবা না। তোমার মাথায় কিছু আছে? যে ছেলের সাথে তুমি কথা বলো, ওই ছেলে আরো কত মেয়ের সাথে কথা বলে। তোমার একটু হোশ বুদ্ধি থাকা দরকার। আর তুমি একটা মেয়ে মানুষ, জাতিকে ধ্বংস করে পাপী করে কি করতে চাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে, পানি নেই, শুধু রক্ত আর রক্ত। এ হলো সুদখোর। এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যা পাপ হয় তাই হবে, তার চেয়ে বেশি। 2, সুদের পাপের 70টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে। সুদ খায় যারা, তারা জাহান্নামে যাবে। ঘুষ নেয় যারা, ঘুষ দেয় যারা, তারা অভিশাপ, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। সুদ ঘুষের মান প্রায় একই, ফলাফল জাহান্নাম। আর ওই যে দেখলেন বড় গাছের পাশে একজন বসে আছে, উনি হচ্ছেন ইব্রাহিম। ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আর এই যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, এটা হলো সাধারণ মোমেনের জান্নাত। এই যে এখন বের হলেন, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন, করলাম। ওই যে দেখেন কত সুন্দর ঘর, এটা আপনার জান্নাত, আপনার ঘর। ও তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে। যখন আপনার বয়স শেষ হবে, তখন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে আজকে সুদ ঘুষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হলো, আপনি সতর্কবাণীকে সত্য সত্যই সতর্কবাণী মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। জেনা থেকে বেঁচে থাকুন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকুন। মানুষের বাড়িতে কিষান দিয়ে খাবো, কামলা দিয়ে খাবো, ভুল পথে যেতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে মার্চের 7, 8 সামনে বৃহস্পতিবার, শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়ার সম্মেলন আপনাদের সম্মেলন। দেশ বিদেশের, ভারতের, বাংলাদেশের, সৌদি আরবের আলোচক সেখানে থাকবেন। সামনে বৃহস্পতিবার আর শুক্রবার সবাই যাবেন। আর সব বইগুলি এখানে আছে, সবাই নিয়ে যাবেন। বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী, আমার বই আছে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, বিশেষভাবে দুয়ার উপরে বই। 35টি হাত তুলে দোয়া করার ব্যাপার আছে, 14টি জায়গা উল্লেখ আছে। আপনি সেগুলি দেখবেন। আর অল্প পয়সা হলেও 10 টাকা 20 টাকা যেটাই হোক সহযোগিতা করে যাবেন। করিনি, চট করে বলছি, আল্লাহর কসম এই টিস্যু, এই বক্সগুলো আমার 20 টাকা করে নেওয়া আছে। চট করে আমি বলেছি, আল্লাহর কসম এটা আমার 20 টাকা নেওয়া আছে। আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না। এখন আল্লাহ রাসূল বলছেন, তিজারাত মাল কিদ ওয়াল হালাল, ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও।
তোমরা এটা দান করে মিটিয়ে দাও। যার করে না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষকে উঠাতে হবে, বসাতে হবে এই জন্য নয়। টাকা ইনকাম করব কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। যেখানে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আমি সেই কাজ করব, ওই জন্য পয়সা উপার্জন করি। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসার সুদ দুটো এক নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফা মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার, পুরুষ নারী শুনে রেখো, সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। অতএব এই বৈঠকে যত দিনী ভাই বোন আছেন, আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায়। তোমার মাকে নিষেধ করো, তোমার আব্বাকে নিষেধ করতে বলো। যদি নিষেধ না শুনে, তাহলে এই মহিলা ভালো নয়, এ হলো হস্তিনী মহিলা। তোমার আব্বাকে একে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আমি তালাক দিতে বলিনি, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, সুদ চিরদিনের জন্য হারাম। এবার চলেন সুদের বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ, যারা সুদ লেখালেখি করে তাদের উপরে অভিশাপ। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে। সুদ লিখে যারা, সুদের সাক্ষী থাকে যারা, সুদ নেই যারা, সুদ দেয় যারা, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, পরিবেশটা যেন নষ্ট না করে। ওইসব ছেলে তো বুঝতে পারবে না, আপনারা একটু খেয়াল করিয়েন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা খেয়াল করিয়েন, ওই বাচ্চা ছেলে যেন পরিবেশ নষ্ট না করে। কেউ উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, মা একলো দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইবার আল্লাহ রাসূল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর রেবা সাবুনা জুজান। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নাও এবার আল্লাহ রাসূল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করেন না। মদ মহাপাপ। কেউ যদি একবার মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিন্তু ভাষা এরকম নয়। কেউ যদি একবার মদ খায়, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মদের পাপের ভারাত্ম বেশি, কিন্তু সুদের পাপের ভাষা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মদ খায়, তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়,
মদ খেলে তেমন পাপ হয়। মদের পাপের ভাষা এমন নয়, তবে ওর পাপের মান ভারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে যেসব নারী, ওরা জান্নাতে যাবে না। 2, অদায়ুস এলিক্রিপাল খাবাসা, যেই বাপ যেই স্বামী পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি 3 নম্বরে বলেন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, নেশাদার দ্রব্য পান করে যারা, তারা জাহান্নামে যাবে, এই কথাই ঠিক। তওবা করলে যাবে না, এটাও ঠিক ইনশাআল্লাহ। কিন্তু তার পাপের মানটা এরকম নয়। মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি, দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, একটু বলি, জেনা, কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে। এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো দুলাই ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে। যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে, এরপরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এক খেলে চেয়ে থাকো। বিষয়টি স্পষ্ট করি, সুদের পাপ এত ভারী কেন? যদি জেনার পাপ এত ভারী হয়, তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন? সুদ আবার কি জিনিস? সুদ খেলে সমাজ নষ্ট হয়, সুদ খেলে মানুষ নিঃস্ব হয়ে যায়, সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যেটা সমাজ নেতারা চায় না। এর অনেক ক্ষতি। চলেন যায় 1 মিনিট দেখি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কোরআন মাজিদকে কেউ যদি বলে আমরা মানি না, কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, এর নাম কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষ বেঁচে গেল, বাঁচার পথ আছে। এখনো 1 শ্রেণীর মানুষ বাকি আছে। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, তাসবিহ তাহলিল করলেও, কোরআন তেলাওয়াত করলেও, বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। এ কথাই ঠিক। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাট নেই। এক খেলে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আমার দিকে চেয়ে থাকবেন। আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না।
আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না। আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি। আপনাকে তো আমি বলেছি মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না, শুনে থাকতে হবে, কথা শেষ হবে মাটি দিতে হবে কি। এটা হলো ফরজ, এটা হলো ফার্জে কেফায়া। কোনো প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না।